তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে আবার কোন পুজো হচ্ছে, যে এত লোক, এত কাসর বাজানো কাসর বাজানো হচ্ছে, ঢাক বাজানো হচ্ছে। তো বলছি, ধীরে ধীরেই বলছি, তোমাদের সাথে শেয়ার করব বলেই তো ভিডিওটা করেছি। তো এখানে যিনি ঢাক বাজাচ্ছেন উনি আমার মামা, আর যিনি কাসর বাজাচ্ছেন উনি পাশের বাড়ির দিদা। তো মামা বাড়িতে কালী পুজো হবে। তো কালী পুজোর আগের দিন যে অধিবাস হয়, সেই অধিবাসের জন্য সবাই সব কিছু জোগাড় করছে, ঠাকুরঘর সব গোছানো হচ্ছে, সবাই যা যা লাগে সেই সব কিছু আর কি করা হচ্ছে। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা সন্ধেবেলা। তো হ্যাঁ, আর এখানে ঠাকুরঘর সাজানোর জন্য জিনিসটা কী করা হচ্ছে, যে কীভাবে সাজালে ভালো লাগবে, কীভাবে কী করলে কী হবে। তো পরের দিন সকালবেলা আমরা সব কিছু ফুল দুব্বা সব কিছু গুছিয়ে এখন আম পাতা পাড়ার পালা। তো আম পাতা কোথাও পাইনি, এই একটা ছোটোখাটো গাছ ছিল, অনেক কষ্ট করে গাছে উঠেছি। ওঠার পরে আম পাতাও পেরেছি টিনের উপর পা দিয়ে। গাইস, আমি গাছে উঠতে পারি না, তো অনেক কষ্ট করেই গাছে উঠেছি। আমার বোন হাসছিল, কারণ আমি ওইভাবে গাছে উঠেছি বলে। তো কি করবো গাইস বলো, আমি তো গাছে উঠতে পারি না, গাছে ওঠার অভ্যাস নেই। তো অনেক কষ্ট করে যাই হোক উঠেছি। তারপরে টিনের উপর পা দিয়ে ডাল ডুল টেনে অনেক কষ্ট করে আম পাতাগুলোও পেরেছি। পড়ার পরে তারপরে আমরা সব কিছু জোগাড় করে চলে গেছি ঠাকুরঘর সাজানোর জন্য। তো এখানে যে কাকুটা ঠাকুরঘর সাজাবে বলেছিলেন, তো ওই কাকুটা বলেছিল যে ফুলের উপর ওই কাঠিগুলো গুঁজে দিতে, যাতে ওনার সাজাতে খুব তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। তো ওই জন্য আমি ফুলের মধ্যে কাঠিগুলো গুঁজে দিয়ে ওনাকে সাহায্য করছিলাম। তারপর সাহায্য করার পরে এখন দেখো গাইস, সাজানোর পরে জাস্ট মার ঘরটা কত সুন্দর লাগছে দেখো। খুবই সিম্পলভাবে সাজানো হয়েছে, ছোটোখাটো একটা ঠাকুর ঘর, যেভাবে পেরেছে সেভাবে সাজিয়েছে। তো এখানে আমার মামা বাড়ি যে কালী পুজোটা হয় অনেক জাগ্রত হয়, যেটা সরস্বতী পুজোর আগে যে অমাবস্যাটা থাকে, সেই অমাবস্যায় কালী পুজোটা হয়। আর এখানে দেখো গাইস, মাকে এখানে রাখা হবে, এই জলচকিতে এখানেই থাকে, যে ছোট্ট চকিটা, এখানেই মাকে রাখা হবে। তো আমি ভাবলাম যে একটু আলপনা করে দিই। তো আমি পারি না সেরকম খুব একটা আলপনা করতে, তো অনেক চেষ্টা করে করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে কী কী হয়েছে, আমরা কী করেছি, সেগুলো যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে। আর এখানে মার গয়নাগাটি সবই আছে, নিয়ে সব ধুয়ে রাখা হচ্ছে। তো আরেকবার তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যে কেমন কি মার ঘরটা দেখা যাচ্ছে। তার এই যে আমার মা আবার বিদায় নিয়ে আবার আসবেন আমাদের বাড়িতে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা।